হ্যালো বন্ধুরা, তো আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা কিন্তু আমার ভাইপো রুদ্র ওর জন্মদিনের ব্লগ। সম্পূর্ণ দিনটা কিভাবে কাটলো, আমরা কতটা এনজয় করলাম, সব তোমাদের এই ভিডিওর মধ্যে দেখাবো। আর রুদ্রর জন্মদিন স্পেশাল ডে, তাই রান্না বান্না, খাওয়া দাওয়া, এনজয় এবং সাথে ডান্সও কিন্তু আছে। সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তবে ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেল MCU মাই ক্রিয়েটিভ ইউনিভার্স চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। রুদ্রর জন্মদিনে আমার মাই সব কিছু ওর জন্য রান্না করেছিল। আমার মা সম্পর্কে ওর সেজো ঠাকুমা হয়। ও এবার খেতে বসেছে। আমরা সবাই এখানে একসাথে ভিড় করেছি ওকে আশীর্বাদ করব বলে। আমার দাদা ছেলের জন্মদিনে সাজানোর জন্য বিভিন্ন ধরনের ফুল, গোলাপ ফুলের পাপড়ি ইত্যাদি নিয়ে এসেছিল। রুদ্রর খাবারের থালা, গ্লাস, বাটি ইত্যাদি খুব সুন্দর ফেব্রিক কালার দিয়ে ওর মাসির মেয়ে তৈরি করে নিয়ে এসেছিল। আর আমরাও একটু হেল্প করে দিলাম ওই ফুল দিয়ে সাজানোর সময়। খাবারের আইটেমগুলোও তোমাদের একটু বলে দিই। ভাত, ডাল, 5 রকমের ভাজা, লাল শাক ভাজা, চিপস, স্যালাড, ফুলকপি আলুর তরকারি, মাংস, দই, মিষ্টি এবং পায়েস, চাটনি, পাঁপড় ইত্যাদি। এরপরে আশীর্বাদ শুরু হয়ে গেল। দাদু ঠাকমা, ওই বাড়ির দাদু দিদা, আমার মা, আমার মেজো জেঠি আর ওর জেঠি, ওর পিসিরা সবাই মিলে আশীর্বাদ করা হলো। সাথে আমিও ছিলাম আর ওর বাবা মা তো ছিলই। আর দুটো ছোট্ট ছোট্ট দিদি ওদের আশীর্বাদ করলো। এরপরে সান্ধ্যকালীন অনুষ্ঠান, অর্থাৎ কেক কাটার পালা। দেখতেই পাচ্ছ কি সুন্দর করে সাজানো হয়েছে ব্যাকগ্রাউন্ডটা। এই যে রুদ্র সম্পূর্ণ ব্লেজার পরে রেডি হয়ে গেছে আর এত সুন্দর একটা কেক নিয়ে এসেছিল এবং বেলুন দিয়ে ওর বাবাই খুব সুন্দর করে এটা ডেকোরেট করেছিল। রুদ্র রেডি হয়ে দাঁড়িয়ে পড়লো আর সামনেই কেক নিয়ে এক পাশে জেঠি, এক পাশে মা। ওদের ছবি আমি সব তুলে দিয়েছি। এবার রুদ্র কেক কাটবে। পাশে দাদা, ভাই, বোন সবাই মিলে ওকে এন্টারটেন করছে আর আমরাও ছিলাম। ভিডিওটার মধ্যে সব কিছুই আছে, তোমরা দেখতে পাবে। আমাদের তো বেশ মজা হচ্ছিল। প্রথমে দুপুরবেলায় খাওয়া দাওয়া, তারপরে সন্ধ্যেবেলায় কেক কাটা, একটা আলাদাই আমেজ। এক ফুয়ে 5টা মোমবাতি একাই নিভিয়ে দিল। পাশে তার বোনও একটু ফু দিয়ে দিল, মানে আমার মেজদির মেয়ে। আর এই যে সবাই মিলে দাঁড়িয়ে আছে। ঋষিকে একটু হাই করে দিল। এবার কেক কেটে প্রত্যেককে রুদ্র একটু করে খাইয়ে দিচ্ছিল। পাশে যেটাকে দেখতে পেলেন উনি হচ্ছে আমাদের বাড়ির বড় জামাইবাবু। রুদ্র সবাইকে কেক খাওয়াচ্ছিল এবং রুদ্রকেও সবাই কেক খাইয়ে দিল। এর কিছুক্ষণ পরেই কিন্তু সেই বহুল প্রতীক্ষিত ডান্স। বাড়ির সবাই মিলে এক বিশাল এনজয়মেন্ট হলো। এক্ষুনি কিন্তু ডান্সটা শুরু হবে, কেউ কোথাও যেও না, দেখতে থাকো। এবার সম্পূর্ণ ভিডিওটাই তো আমি ছিলাম না, সেই কারণে সেলফি ভিডিওটা অন করে আমি সবাইকে একটু দেখিয়ে দিলাম, প্লাস নিজেকেও। তো বন্ধুরা, কথা দিয়েছিলাম ডান্স তোমাদের দেখাবই। এই দেখো, আমার বাড়ির সবাই মিলে খুব আনন্দ ফুর্তির মাধ্যমে আমরা কালকের দিনটা কাটিয়েছি। তো এবার ডান্সের পালা শেষ হতেই কিন্তু আমি ভিডিওটাই সাউন্ডটা নেই, কারণ এখান দিয়ে সাইড থেকে অনেক নয়েজ আসছিল, তাই আমি সাউন্ড অফ করে দিয়েছি। এখন আমরা চলে যাচ্ছি আমাদের ক্লাবের মাঠের দিকে। ওর দাদু একটা বিশাল বড় 24 সেলের একটা বাজি নিয়ে এসেছিল, সেটা নিয়েই আমরা বাড়ির সবাই মিলে ক্লাব মাঠে চলে এসেছি এবং সেলিব্রেট করছি। চলো এবার কিন্তু সোজাসুজি আকাশের দিকে। বুম! চারিদিকে আলোর রোশনাই, দেখতে খুব সুন্দর লাগছিল। আর এই বাজি ফাটানো দেখে কচি কাঁচাগুলো এত আওয়াজ করছিল। তো সারাদিনটা আমাদের খুব ভালোই কেটেছে। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।